অভিষেক ব্যানার্জিকে দেশ ছেড়ে পালাতে হবে বললেন অর্জুন সিং। অভিষেক ব্যানার্জিকে দেশ ছেড়ে পালাতে হবে। বৃহস্পতিবার সকালে ভাটপাড়ার কাকিনাড়ায় পুত্র পবন কুমার সিং এর সমর্থনে প্রচারে বেরিয়ে এমনটাই বললেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন 256 থেকে মামলা দাঁড়িয়েছে 119টা মামলায়। তার অভিযোগ, অভিষেক ব্যানার্জি বহু মানুষের সম্পত্তি লুট করেছে, সরকারি সম্পত্তি লুট করেছে। ও একটা চোর, ওকে দেশ ছেড়ে পালাতে হবে। তার দাবি, ভোট আসলেই বিকাশ বসুর কথা মনে পড়ে। বিকাশ বাবুর স্ত্রী বুঝিয়ে দিয়েছেন তৃণমূল ওনাকে শুধু ব্যবহার করেছে। মমতা ও অভিষেককে মঞ্জু বসু সঠিক জবাব দিয়ে দিয়েছেন। স্বামীর মৃত্যুর উনি সিবিআই তদন্তের দাবি করেছেন। অভিষেক বলেছেন আগামী 4 মে বিজেপি চোখে সর্ষের ফুল দেখবে। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, কারা চোখে সর্ষের ফুল সেটা 4 তারিখেই বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। কালকে অভিষেক এসে অনেক বড় কথা বলেছে, বলছে 119টা মামলা 2 মাস পরে 150 মামলা হয়ে যাবে। তো নিয়ে আমার কোনো চিন্তা থাকে না। 256 থেকে 119 হয়েছে, আবার দেখা যাবে। কিন্তু অভিষেক ব্যানার্জি ভারতবর্ষে আর থাকতে পারবে না, ওকে পালাতে হবে। কেন, বহু মানুষের বহু সম্পত্তি লুট করেছে, সরকারি সম্পত্তি লুট করেছে। ও একটা চোর, এই চোর ভারতবর্ষে আর থাকা উচিত। বিকাশ বসুর মৃত্যু যিনি দায়ী, তিনি প্রচার করতে ছবি নিয়ে বিকাশ বসু, কেমন লাগে? সেটা তো ওর পিসিকে জিজ্ঞেস করো না, কি আছেন জানি না। ওকে জিজ্ঞেস করা উচিত যে আজকে মনে পড়লো। বিকাশ বাবু স্ত্রী তো বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস উনাকে নিয়ে খেলা করেছে। আজকে উনি সঠিক জবাবও দিয়েছেন, আগামী দিনও আরো দেবেন। সেটাই তো বলছি, উনি সিবিআই তদন্ত দাবি করেছিলেন, এই তো জবাবই হলো। তো মমতা ব্যানার্জির জবাবটা উনি দিয়ে দিয়েছেন, আর অভিষেক ব্যানার্জিও জবাব দিয়ে দিয়েছেন। কালকে তো উনি মঞ্জু বোস, যিনি বিধায়ক ছিলেন, আজকে নোয়াপাড়া মানুষের কাছে উনি প্রমাণ করে দিয়েছেন যে এরা যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা, এরা সবসময় মানুষকে ইউজ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বিজেপি 4 তারিখে চলে সর্ষে ফুল দেখবে। সেটা দেখা যায় কার ফুল চোখে পড়ছে, বিজেপি পড়ছে না উনার পড়ছে, এটা মানুষ ঠিক করে নেবে।